বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির যে মানগুলো আছে 9.2 এর যে ত্রিকোণের মানগুলো লাগে সেই মানগুলোর দেখো এরকম কিছু মান আমাদের দেওয়া থাকে, বইয়ের ছকের মধ্যে দেওয়া আছে এবং এই মানগুলো মুখস্থ করতে হয়। এখন আজকে আমি তোমাদের দেখাবো যে এই মানগুলো যদি তোমার মুখস্থ না থাকে তাহলে তুমি কি করবে। সেই ক্ষেত্রে তুমি তো আর এই মানগুলো বসাইতে পারো, কোথাও পাবে না, এবং সেই ক্ষেত্রে তোমার পরীক্ষায় অ্যান্সার বাদ রেখে চলে আসতে হবে। তো এই জন্য তার একটা সমাধান নিয়ে আজকের ক্লাসে হাজির হলাম। আজকে আমি দেখাবো যে এই ছকের ভিতরে এই মানগুলো যদি একটাও না থাকে তাহলেও তুমি সেখানে নিজে থেকেই তৈরি করতে পারবে। সেই পদ্ধতিটা আমি আজকে দেখাবো। তো চলো আমরা শুরু করি। তো প্রথমেই আমাদের যে প্রথম কাজটা করতে হবে, এটার জন্য 0 থেকে 4 পর্যন্ত লিখতে হবে। আমি 0 থেকে 4 পর্যন্ত লিখলাম। 0 1 2 3 4। আমার বিশ্বাস এই কাজটা তোমরা সবাই করতে পারবে। 0 থেকে 4 পর্যন্ত লেখা। তো 0 থেকে 4 পর্যন্ত লিখলাম, এটা হলো আমাদের প্রথম কাজ। তারপর দ্বিতীয় কাজটা হচ্ছে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করবে। প্রত্যেকটাকে এরকম 4 দিয়ে ভাগ করবে। আমি সবটিকে 4 দিয়ে ভাগ করলাম। 2 নম্বর কাজ গেল। এবার হচ্ছে 3 নম্বর কাজ, সেটা হলো প্রত্যেকটার উপরে রুট দিবে। প্রত্যেকটার উপরে আমি রুট দিলাম। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এগুলোর মান বের করা। যদি 4 দিয়ে ভাগ করি সেটা হবে 0ই, এবং 0-র বর্গমূল আমাদের 0ই হবে। 1 এর বর্গমূল হচ্ছে 1 আর 4 এর বর্গমূল হচ্ছে 2, আর এইটা হিসাব করলে আসে 1/√2। আমি হিসাবটা দেখাচ্ছি যে এটা যদি আমি এইভাবে করি, যে 2 দিয়ে কাটি, অর্থাৎ এখানে 2 দিয়ে কাটি, তাহলে আসে এইভাবে যে √1/2, এটা 2 দিয়ে কাটলে। আর এটা যদি আমরা হিসাব করি তাহলে 1/√2 আসে। আমি সেই ক্ষেত্রে আমি এটার মান বসাইলাম 1/√2। এখন √3 উপরে আছে √3 বর্গমূল √3, আর 4 এর বর্গমূল হচ্ছে 2। এখানে 4 কে 4 দিয়ে ভাগ করলে হয় 1, সেই 1 এর বর্গমূল হচ্ছে আমাদের 1। কাজ কিন্তু আমাদের শেষ। তো এখন তোমরা দেখো, আমি বিষয়টা আবার বলছি যে প্রথম কাজটা হচ্ছে আমাদের 0 থেকে 4 পর্যন্ত লেখা, তারপরে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করা। আমি প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করলাম। তারপরে প্রত্যেকটার বর্গমূল নিতে হবে। প্রত্যেকটারই বর্গমূল, আমি প্রত্যেকটাই বর্গমূল নিলাম। এখন এইটা রেজাল্ট, অর্থাৎ 0কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি সেটা 0 হয়, 0-র বর্গমূল 0ই। আবার 1 এর বর্গমূল হচ্ছে 1, 4 এর বর্গমূল হচ্ছে 2। এখন এইটাকে আমরা হিসাব করে যে এরকম 2 দিয়ে কাটলে হয় 1/2, 1 এর বর্গমূল 1, 2 এর বর্গমূল √2। এই যে এটা রেজাল্ট আসলো 1/√2। এখানে 3 এর বর্গমূল হচ্ছে √3, আর 4 এর বর্গমূল হচ্ছে 2, আর 4 কে 4 দিয়ে ভাগ করলে আসে 1, 1 এর বর্গমূল হচ্ছে আমাদের 1। তো এই রেজাল্টটা আমি আশা করি তোমরা বুঝতে পারছো রেজাল্টটা কিভাবে বের হইলো। তো এখন যেটা আমাদের কাজটা শেষ হয়ে গেছে, আমি বলছি কিভাবে শেষ হইলো। এখন এই যে মানগুলো আসলো, এই মানগুলো হচ্ছে, প্রথম মানটা হচ্ছে এটা sin 0 ডিগ্রির মান। এটা হলো sin 0 ডিগ্রির মান। এটা হচ্ছে sin 30 ডিগ্রির মান। এটা হচ্ছে sin 45 ডিগ্রির মান। এটা হচ্ছে sin 60 ডিগ্রির মান। এটা হচ্ছে sin 90 ডিগ্রির মান। এখন তুমি মিলিয়ে দেখতে পারো যে প্রথম মান কত, 0, এই যে sin 0 ডিগ্রির মান। তারপরে দ্বিতীয় মান হচ্ছে sin 1/2, এই দেখো sin 30 ডিগ্রির মান 1/2। তারপরে sin 45 এর মান হচ্ছে 1/√2, এখানে বের হয়েছে, এই দেখো sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এই যে এখানে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, এই যে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো আশা করি তোমরা sin এর মানটা বের করতে শিখে ফেলেছো। এখন আমাদের দরকার হচ্ছে cos এর মান। তো cos এর মানটা কিভাবে আনবো,
এটাকে উল্টা দিক থেকে নাও। যদি আমরা এই দিক থেকে cos থিটা বলি, এটা হবে আমাদের সাইন cos 0 ডিগ্রির মান। এই যে এইটা 1 হচ্ছে cos 0 ডিগ্রির মান। এদিক থেকে এটা হচ্ছে cos 30 ডিগ্রি মান, এটা হচ্ছে cos 45 ডিগ্রি মান, এই 1/2 হচ্ছে cos 60 ডিগ্রি মান, আর এই 0 হচ্ছে cos 90 ডিগ্রি মান। আমি তোমাদের মিলিয়ে দিচ্ছি যে এই যে cos 90 ডিগ্রি মান কত, অর্থাৎ cos 0 ডিগ্রি মান, cos 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। এই যে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তারপরে cos 30 ডিগ্রি মান কত, √3/2, এই যে √3/2। তারপর cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এই যে cos 45 মান 1/√2। এখন cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, এই যে এখানে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, এই যে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো আমার বিশ্বাস তোমাদের সাইন এবং cos এর মানটা কিভাবে বের করতে হয় সেটা তোমরা শিখে ফেলেছো। তো এখন আমাদের tan এর মান দরকার। তো tan এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। সেটা কি রকম? আমরা জানি যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, এটা হচ্ছে আমাদের tan থিটার সূত্র। এখন যদি আমরা ধরো tan 30 ডিগ্রি মান আমরা বের করতে চাই, তাহলে এইখানে থিটার পরিবর্তে শুধু আমরা 30 ডিগ্রি বসাবো, যে sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। এখন sin 30 এর মান কত? sin 30 এর মান হচ্ছে আমাদের 1/2, sin 30 এর মান 1/2, আমরা এখানে 1/2 বসাইলাম। তারপর cos 30 এর মান কত? cos 30 এর মান হচ্ছে √3/2, √3/2। এখন এইটাকে যদি আমি সমাধান করি, প্রথমটা ঠিক থাকবে, মানে 1/2 ঠিক থাকবে, গুণ চিহ্ন দিয়া এটা উল্টে যাবে, বিপরীতকরণ হবে, অর্থাৎ 2 যাবে উপরে, নিচে আসবে √3। এখন এই 2 কাটা যায়, সেই ক্ষেত্রে কি থাকে? 1/√3। এই যে মানটা বের করলাম, এটা হচ্ছে আমাদের tan 30 ডিগ্রি মান। এই যে দেখো এখানে tan 30 ডিগ্রি মান। তো এই সূত্র প্রয়োগ করে তুমি যে কোনো মান বের করতে চাইবা, যে 30 ডিগ্রি বলো, tan 60 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 90 ডিগ্রি, তুমি যেটাই বের করো, শুধু এখানে sin আর cos এর মান এই সূত্রের মধ্যে বসিয়ে দিবা, দেখবা যে tan এর মান বের হয়ে গেছে। তা আমাদের sin cos tan অলরেডি আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমরা এই পরবর্তী কিভাবে পাবো এগুলো? পরবর্তী তুমি সাইনের যে কোনো মানকে বিপরীতকরণ করবে, সাইনের যে কোনো মানকে বিপরীতকরণ করবে, তখনই কোসেকের মান বেরিয়ে যাবে। সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত হচ্ছে কোসেক। সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। এখন দেখো, এই যে সাইন থিটা, যখন আমরা সাইন 0 ডিগ্রি বলছি, তাহলে কোসেক 0 কি হবে? 1/0 হবে। বিপরীতকরণ করলে এটা নিচে মনে মনে 1 আছে, সেই 1 যাবে উপরে, 0 আসবে নিচে। আর 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য দেখো কোসেকের মান হচ্ছে, কোসেক 0 মান অসংজ্ঞায়িত। এখন সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। 1/2 কে যদি আমি বিপরীতকরণ করি, অর্থাৎ 2 যাবে উপরে আর 1 আসবে নিচে, তাহলে সেই ক্ষেত্রে এই যে মান আসে 2। এটাকে যদি বিপরীতকরণ করি, তাহলে উপরে যাবে √2, নিচে আসবে 1, তার মানে মান হবে √2, এখানে মান √2। এখানে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে কোসেক 60 ডিগ্রি মান কত হবে? উপরে যাবে √2, উপরে যাবে 2, নিচে আসবে √3। আর সাইন 90 এর মান কত? 1। 1 কে তুমি বিপরীতকরণ করা সোজা রাখো, সেটা 1ই। এই যে কোসেক 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু সাইনের মান থেকে, অর্থাৎ সাইনের মানগুলো যদি আমরা বিপরীতকরণ করি, যে সাইনের যে মানটা বিপরীতকরণ করব, কোসেকের ওই মানটা চলে আসবে। আবার কজের যে মানটা আমি বিপরীতকরণ করব, সেকের ওই মানটা হয়ে যাবে। অর্থাৎ আমি যদি অর্থাৎ cos 90 ডিগ্রি মান বিপরীতকরণ করি, তাহলে sec 90 ডিগ্রি মান বের হবে।
আমি যদি cos 60 ডিগ্রি মান বিপরীতকরণ করি তাহলে সেটা sec 60 ডিগ্রি মান বের হবে। আমি যদি cos 45 এর মান বিপরীতকরণ করি তাহলে সেটা sec 45 এর মান বের হবে। আমি যদি cos 30 ডিগ্রি মানে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, এটাকে বিপরীতকরণ করি আমাদের বের হবে sec 30 ডিগ্রি মান। আমরা যদি cos 0 ডিগ্রি মান বিপরীতকরণ করি তাহলে সেটা sec 0 ডিগ্রি মান বেরিয়ে আসবে। অর্থাৎ cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে sec 0 ডিগ্রি মান 1 কে বিপরীতকরণ করলে সেই 1ই থাকে। তো এই জন্য তোমরা এই পদ্ধতিতে এই সম্পূর্ণ সারণীটা যদি তোমার মুখস্থ নাও থাকে তুমি নিজে থেকেই তৈরি করতে পারবে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আর এটা তোমরা পরীক্ষার সময় হয়তো এতগুলো মান বের করার হয়তো সময় পাবে না, তবে গুরুত্বপূর্ণ মানগুলো মুখস্থ করে রাখবে যাতে করে কোনো পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে সমস্যা না হয়। আর যখন তোমাদের কোনো উপায় নেই, দেখা যায় মানগুলো মুখস্থ নেই কিন্তু প্রত্যেক অ্যান্সারও সম্পূর্ণ হচ্ছে না, সেই ক্ষেত্রে তুমি এই পদ্ধতি, এই বিপদের সময় এই পদ্ধতিটা ব্যবহার করে তুমি কিন্তু তোমার সমাধান পেতে পারো। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। এবং এরপরে আমি তোমাদের 9.2 এর সকল প্রশ্নের সমাধান করে দেব। তো আমাদের সেই ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকবে এবং বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান করব, সেগুলো পেতে আমাদের সাথেই থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।